আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও আপনাদের সামনে একটু জরুরি তথ্য নিয়ে আসলাম। আমাদেরকে এটাও অনেকে প্রশ্ন করেন যে আসলে আমরা কেন রুকিয়া করাবো, রুকিয়া আসলে কাদের করানো উচিত, এই চিকিৎসাটা কি, ইসলামী চিকিৎসা ঠিক আছে কিন্তু আসলে কিভাবে করে, কি আসে বিষয়। দেখেন, আমরা মানুষরা জানি না চিকিৎসা আসলে কিভাবে করতে হয় একজন মানুষের। বেশিরভাগ ডক্টররাও বর্তমানে এটা অনেক ক্ষেত্রে ফেল করে বলতে বা রোগীদের ট্রিটমেন্ট গাইডলাইন করতে। কিভাবে? এইভাবে যে একজন মানুষের দীর্ঘদিন মেডিসিন ট্রিটমেন্ট চলতেছে, তার অপারেশন হইল অথবা সার্জারি হইল, বাট এই রোগীর কোনো রকম ইমপ্রুভমেন্ট নাই, অথবা সে কিডনির রোগী, অথবা সে হার্টের পেশেন্ট, অথবা সে লিভারের পেশেন্ট। দীর্ঘদিন তার চিকিৎসা হচ্ছে কিন্তু ওষুধপত্র চলছে, সে রেগুলারলি রেস্টে থাকতেছে, ডাক্তারের সব গাইডলাইন মানার পরেও সে ওষুধ খেয়ে জীবন পার করতে হচ্ছে, কিন্তু ওষুধ একটু কমলে আবার সে আগের অসুস্থতা। তো আসলে এইটাকে চিকিৎসা বলে না। অবশ্যই এটা ডক্টর সাহেবরাও মেনে নিতে বাধ্য। ওনারা শুধু এটাই বলেন ওষুধ ছাড়া আসলে আপনার কোনো চলার অন্য কোনো ওয়ে আমরা বলতে পারতেছি না। এটা আসলে আমি তাদের দোষ দিচ্ছি না, এটা হচ্ছে আপনার জানার কমতির কারণে হইতে পারে, ওনাদের গাইডলাইনের কমতি। যেমন সাইকিয়াট্রিস্ট, যিনারা সাইকিয়াট্রিস্টের কাছে আপনি যাবেন যদি মনে করেন কারো মানসিক প্রবলেম আছে, তাহলে অবশ্যই সে সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেবে। তো একজন সাইকিয়াট্রিস্ট যখন দেখেন ওনার ট্রিটমেন্ট আসলে সাইকোলজি রিলেটেড না, তখন উনি কি করেন? তখন উনি হয়তো ফিজিওথেরাপিস্ট বা ডক্টর অন্য কারো আন্ডারে রোগ অনুযায়ী তাকে রেফার করেন। এখন আপনি কোন চিকিৎসা নেবেন বা কিভাবে চিকিৎসা নেবেন বুঝবেন কিভাবে? এটা বোঝার উপায় হলো সর্বপ্রথম আপনি একজন ডক্টর দেখান আপনার রোগ বের করার জন্য। উনি কিছু টেস্ট রিপোর্ট করবে, ডায়াগনোসিস করবে, সেই অনুপাতে আপনাকে মেডিসিন দিবে। তখন যদি দেখেন আপনি সুস্থ হচ্ছেন না, তাহলে আপনি ডক্টর আরেকবার চেঞ্জ করেন, অন্য ভালো ডক্টর দেখেন। এরপরেও যদি আপনার অসুবিধা সারতেছে না, তখন অবশ্যই আপনি কিছু সুন্নতের আমল করেন, বাসায় নামাজ পড়েন, কিছু দোয়া দুরুদের আমল করেন। এরপরেও যখন দেখতেছেন যে সমস্যাগুলো কমে আসতেছে না বা অল্প কমেছে কিন্তু অনেক থেকে গেছে, আপনি রেগুলার মেডিসিন নিতেছেন তারপরেও আগের পরিস্থিতিতেই আছে, তাহলে বুঝে নেবেন আপনার শারীরিক সমস্যা, মানে আমাদের অ্যানাটমিক্যাল প্রবলেম বা সাইকোলজিক্যাল প্রবলেম, ফিজিওলজিক্যাল প্রবলেমের বাহিরে আরেকটা রোগ হয়। হ্যাঁ, আরেকটা রোগ হয়, যে রোগটার নাম হচ্ছে স্পিরিচুয়াল ডিজিজ। স্পিরিচুয়াল ডিজিজটা হচ্ছে রুহানি সমস্যা বা রুহানি রোগ, যেটাকে আমরা বলি আমাদের আত্মার রোগ, ভিতরের রুহানি সমস্যা, যেটা হয় মানুষের বদনজরের কারণে, যেটা হয়, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। এই রোগগুলো জাদুর মাধ্যমে হয়, জিনের মাধ্যমে হয়, কুফরি করে থাকে অনেকে, যেটাকে অনেকে আমরা বাংলা ভাষায় আমাদের দেশে বান মারা বলি, জাদুর মারা বলি। আসলে এই জিনিসগুলো বোঝার জিনিস, জানার জিনিস, এগুলো হাদিসে পাকের মধ্যে আসছে। এটা ইসলামের মধ্যে আল্লাহ পাক আমাদের নবীজিকে স্বয়ং শিখার জন্য, এই উম্মতের উপর যে জাদু করা হবে, জিন্নাতের আসর হবে, এই জিনিস বোঝার জন্য আমাদের নবীজিকে যখন জাদু করা হইল, তখন উনি কিভাবে সুস্থ হয়েছেন? উনি সূরা ফালাক আর নাসের আয়াতের দ্বারা আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করেছেন ওহী প্রেরণ করে। তো সেইটাই হচ্ছে রুকিয়া শরিয়া ইসলামী ঝাড়ফুঁক। এই জন্য আগে বুঝতে হবে যে আপনি চিকিৎসা কোন লাইনে করাবেন। চিকিৎসা কি আপনি শরীয়তের লাইনে করাবেন, নাকি চিকিৎসা ডক্টরি লাইনে করাবেন, নাকি আপনি কোনো সাইকিয়াট্রিস্ট দেখাবেন? তো ইট ডিপেন্ডস অন ইউ। এটাই এর জন্য বললাম, এই ইনফরমেশনটা এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। বর্তমান যুগে বেশিরভাগই আমরা স্বাভাবিকভাবে যারা মুসলমান আছি তারা মেডিটেশন করি না, তারা সকালে ঘুম থেকে উঠে কিছু স্বাভাবিক এক্সারসাইজ করি না, সকালে পরিমিত আমল করা দরকার, সন্ধ্যায় পরিমিত আমল করা দরকার, তারপরে সুন্নতের যে আমলগুলা, এগুলো থেকে আমরা অনেক দূরে, যার কারণে আমাদের শরীরে দিনে দিনে রেগুলার বড় বড় রোগের বাসা বাঁধতেছে। আর আস্তে আস্তে যেটা হচ্ছে, আমরা ফেসবুকে বিভিন্ন জায়গায় আমাদের ছবি দিতেছি, আমাদের স্টোরি শেয়ার করতেছি, আমরা ভালো আছি খারাপ আছি সব মানুষকে দেখাই দিচ্ছি। এতে করে মানুষের মনে যার নাই এই অবস্থা, সে একটু হিংসা বোধ করতেছে, যার বেশি আছে সে বলতেছে যে ওর তো আসলে অনেক কম আছে।
তো এই জিনিসগুলোর মধ্যে হিংসা কাজ করে। এই হিংসা থেকে আমাদের বের হইতে হবে এবং আপনার বাসায় যদি দীর্ঘদিন অসুস্থ রোগী থাকে, যাকে মেডিসিন দিয়ে আপনি সুস্থ করতে পারতেছেন না, অবশ্যই তাকে রুকিয়া চিকিৎসা করেন। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি এমন কোনো রোগ পাঠাই নাই যেই রোগের চিকিৎসা আমি দিয়ে দুনিয়াতে আমার নবীকে পাঠাই। আমার নবীর কাছে আমি সমস্ত রোগের চিকিৎসা দিয়েই পাঠাইছি। এমন কোনো রোগ আমি দেই নাই যে রোগের চিকিৎসা নাই। তা আল্লাহ তাআলা অবশ্যই হক, আল্লাহ তাআলা অবশ্যই সত্য কথাই বলেন এবং হক কথাই বলেন। আল্লাহ তাআলার কথা কখনোই অসত্য নয়। এটা চিন্তা করাও হচ্ছে কুফর এবং শিরকের ঈমান চলে যাওয়ার বিষয়। এই জন্য সঠিক চিকিৎসা নিতে হবে। সঠিক চিকিৎসা কিভাবে নেব সেটা জানতে হবে। না জানলে আজকের দিনে ইউটিউব আছে, গুগল আছে, সার্চ করতে হবে, বই আছে, পড়তে হবে। এভাবে আমরা ইনশাল্লাহ জানতে পারি। আবারও দেখা হবে আপনাদের সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই মুসলমান মানুষ আমরা সুন্নতের সাথে থাকবেন। আল্লাহর সাথে সব সময় কানেক্টেড থেকে চলাফেরা করার চেষ্টা করবেন। এইটাই হচ্ছে সব থেকে বড় সুস্থ থাকার জন্য পদ্ধতি। আর অবশ্যই এই আমাদের ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে দিবেন, যেন মানুষ সঠিক চিকিৎসা নেয়ার জন্য তাদের জ্ঞানের পরিধি বাড়াতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।